তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। বসো বসো। বাহ, এই জায়গায় ময়লা আছে, ময়লাটা একটু ফেলে দাও, তুমি ফেলে দাও, ময়লাটা ফেলে দাও। আর বেঞ্চিটা একটু সোজা করো, বেঞ্চিটা সোজা করো। হ্যাঁ, বসো। তো সবাই আসতে কোনো কষ্ট হয়নি তো? গুড। আজকে এখানে এই ময়লাটা ফেলে দাও, ময়লাটা ফেলে দাও, ওই ডাস্টবিনে রেখে দাও। গুড। আব্দুর রহমান, আজকে কোনো কষ্ট হয়নি তো? তবে যাওয়ার আগে আমি তোমাদের কিছু একটা দেখাতে চাই। তোমরা সবাই এদিকে লক্ষ্য করো। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, কিসের ছবি এটা? ছবি। অনেকগুলো লোক এখানে আছে। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে আজকে এইটার উপরে কথা বলবো। তোমরা দেখছো যে একটা বাসে মানে কি করে বাসের ভিতরে জায়গা নেই, মানুষ ভরে গেছে। আচ্ছা, তাহলে আমরা নিশ্চয়ই এখানে তোমাদের কাছে একটু জানতে চাই, আসলে এই যে জনসংখ্যা বেড়ে গেছে, তাই না? জনসংখ্যা বেড়ে গেছে, তাহলে বাড়লে কি কি সমস্যা হতে পারে সীমান্ত? মানে খাদ্যের সমস্যা হতে পারে, বস্ত্রের সমস্যা হতে পারে, চিকিৎসার সমস্যা হতে পারে। ধন্যবাদ। আর কি সমস্যা হতে পারে? বাসস্থানের সমস্যা হতে পারে, আমার যাতায়াতের সময় গাড়ির সমস্যা হতে পারে। মানে আমাদের মৌলিক চাহিদার ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধি পেলে সমস্যা হতে পারে। তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা লক্ষ্য করো যে আমি এখানে অবশ্যই লিখে রেখেছি যে জনসংখ্যা বৃদ্ধি এবং মানুষের চাহিদা, জনসংখ্যা বৃদ্ধি ও জনসংখ্যার ঘনত্ব। আজকের মূল আলোচনা হচ্ছে জনসংখ্যা। ধন্যবাদ। বসো। জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পেলে জনসংখ্যা মানুষের চাহিদা কি বৃদ্ধি পায় না কমে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং জনসংখ্যার ঘনত্বটা কি সেটা আলোচনা করব। তো ধন্যবাদ। এখন যে মানে আমরা আরো একটু জানবো যে যখন জনসংখ্যা বাড়ে তখন আলটিমেটলি আমাদের কি কি সমস্যা হতে পারে আমি একটু বলছি। যেহেতু আমাদের সীমান্ত এবং মোহনা বলেছে, এবং এর সাথে সাথে আমি একটু বলি, জনসংখ্যা যখনই বাড়বে আমাদের নানাবিধ সমস্যার সৃষ্টি হবে। যেমন খাদ্যের সমস্যা হবে, বস্ত্রের সমস্যা হবে, থাকার জায়গার সমস্যা হবে, শিক্ষার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, চিকিৎসার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। আমি একটা জিনিস তোমাদের বলি, যখন দেখবা যে একটা পরিবারে দুইজন সদস্য থাকে, ইনকাম একটা লিমিটেড থাকে, তখন কিন্তু পরিবারটা একভাবে চলে। যখন ওই সদস্যের সংখ্যা বেড়ে যায় তখন ইনকাম কিন্তু বাড়ে না। তার আলটিমেটলি সমস্যা কিন্তু ওখানেই দেখা যায় যে জনসংখ্যা বাড়ার সাথে সাথে আমার কি হয়, নানাবিধ চাহিদার সৃষ্টি হয়, কিন্তু সেই চাহিদা কি আমরা পূরণ করতে পারি? তার জন্য আমাদের কি করতে হবে, যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, অধিক পরিমাণে খাদ্য উৎপাদন করতে হবে। এটা আমরা জানি। আজকে আমাদের মূল যে জায়গাটা আমরা ফোকাস দিতে যাচ্ছি যে জনসংখ্যা বৃদ্ধির সাথে আমাদের প্রাকৃতিক সম্পদ এর যে সম্পর্ক, এটা আসলে বাড়ে কমে একটা বিষয় আছে না, যে জনসংখ্যা বৃদ্ধির সাথে আমাদের সম্পদের যে চাহিদা থাকে, এই চাহিদার ভিতরে সম্পর্কটা কি, আবার জনসংখ্যার ঘনত্বটা আবার কি, আমরা কি করে বুঝবো? তো যে বিষয়টা আমি তোমাদের কাছে বলতে চাচ্ছি, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মানুষের চাহিদা বৃদ্ধি পায়, অনেক চাহিদা বৃদ্ধি পায়, যেমন শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য, বাসস্থান। তো যখন একটা জনসংখ্যা বৃদ্ধি পাবে আলটিমেটলি এই চাহিদাগুলো আমাদের বাড়তে থাকবে। আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে, আমি স্যার জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কি করা উচিত, বা এই সম্পদ আমাদের সীমিত কিন্তু জনসংখ্যা বেড়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের কি কি অসুবিধা হচ্ছে? আমাদের মনিরুজ্জামান, তোমার কাছে একটা প্রশ্ন আছে। ওরা তো বললো যে জনসংখ্যা বেড়ে গেছে, বেড়ে যাওয়ার ফলে আমাদের সমস্যা কি হচ্ছে? আমাদের বাসস্থানে সমস্যা হচ্ছে। একটা জিনিস
আমরা সবাই বুঝতে পেরেছি তো, সবাই কি বুঝতে পেরেছি? জনসংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের চাহিদা বেড়ে যায়, অর্থাৎ আমাদের সম্পদের উপরে একটা চাপ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? চাপ সৃষ্টি হয়। আমরা এই আসলে জনসংখ্যা বেড়েছে কিন্তু আমাদের অঢের মানে উৎপাদনের জায়গা আছে, মানে কৃষি ক্ষেত্রে বাড়ানোর সম্ভাবনা আছে, হ্যাঁ উৎপাদন বাড়ানোর সম্ভাবনা আছে। যদি না থাকে আমরা তখন কি করবো? আমরা একটা জিনিস তোমাদের সেই বিষয়টা ধারণা দেবো। আসলে জনসংখ্যা বৃদ্ধির সাথে সম্পদের যে ঘাটতি, যে চাহিদা, অতিরিক্ত চাহিদা, তার সাথে সাথে জনসংখ্যার ঘনত্বটা কি? জনসংখ্যার ঘনত্ব বলতে প্রতি সীমান্ত বলো, প্রতি বর্গ কিলোমিটারে যে জনসংখ্যা বসবাস করে সেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। এর একটা সূত্র আছে কিন্তু, মোট জনসংখ্যা ভাগ ক্ষেত্রফল। অর্থাৎ তোমরা এখন তোমাদের যে বিষয়টা আমি ক্লিয়ার করি, একটা নির্দিষ্ট ক্ষেত্রফলে যতজন লোক বসবাস করে ওটা হচ্ছে ওই নির্দিষ্ট জনসংখ্যার জায়গার জনসংখ্যার ঘনত্ব। যদি আরো একটু সহজ করে বলি, প্রতি বর্গ কিলোমিটার কতজন লোক বসবাস করে, প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করে ওটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। এটা বের করার একটা সূত্র আছে, অবশ্যই আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। দেখো, মোট জনসংখ্যার ঘনত্বের সূত্র মোট জনসংখ্যা ভাগ ক্ষেত্রফল। অর্থাৎ এখানে যতগুলো রুম দিয়ে আমি বোঝাই, এই শ্রেণীকক্ষে আমরা যতজন আছি এই শ্রেণীকক্ষের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলে জনসংখ্যার ঘনত্বটা পেয়ে যাবে। এখন তোমরা যে কারো বুঝতে অসুবিধা আছে? জনসংখ্যার ঘনত্বটা কি? প্রথম আলোচনা করেছি জনসংখ্যা বৃদ্ধি পেলে মানে আমাদের চাহিদার কি পরিবর্তন হয়, আমাদের সম্পদের কি পরিবর্তন হয় জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে। আর এই জনসংখ্যার ঘনত্বটা কি সেটা আমরা এখন জানলাম। তোমরা এখন যে কাজটা করবে, তোমরা পেজ নাম্বার 93 পৃষ্ঠায় চলে যাও, সবাই বইতে চলে যাও, সবাই বইতে চলে যাও। দেখেছো এখানে একটা ছক আছে, দেখো সবাই দেখো, ছক দেখো, ছকটা দেখো। বাংলাদেশের জনসংখ্যা 1961 সাল থেকে 2022 সাল পর্যন্ত দেয়া আছে, তাই না? তাহলে আমরা কি পারবো যে জনসংখ্যার ঘনত্বটা করতে, বের করতে পারবো? হ্যাঁ, সবাই একটু চেষ্টা করো তো, দুজন করে দলে দলে, দুজন করে, হ্যাঁ পেয়ার, তোমরা দুজন পেয়ার, তোমরা দুজন পেয়ার, তোমরা তিনজনের পেয়ার, তোমরা দুজন পেয়ার, চেষ্টা করো তো একটা বের করো। 1974 সালে জনসংখ্যা ছিল 81 মানে 1981 সালে বের করো, 8,99,00,000 জনসংখ্যা ছিল, তাই না? এখন আমাদের দেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। কত? আমার সাথে সাথে বলো, 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে এই জনসংখ্যা দিয়ে এটা ভাগ করে দেখো যে ওই 81 সালে জনসংখ্যার ঘনত্ব কত ছিল। সবাই এই একটা করো তো দেখি, সবাই একটা করো, সবাই করো, হ্যাঁ একটা খাতায় করো, একটা খাতায় করো, দুজনে মিলেমিশে করো, একটা খাতায় করো, করো সবাই করো, একটা খাতা বের করো, খাতা রেডি। আচ্ছা, ধন্যবাদ। আমাদের সীমান্ত হয়ে গেছে। সীমান্ত কত হয়েছে বলো তো দেখি। স্যার 1981 সালে স্যার, হ্যাঁ 609 জন গড় ছিল প্রতি বর্গ কিলোমিটার। কত ছিল? 609 জন। হাততালি দাও, ধন্যবাদ আমাদের সীমান্তকে, ধন্যবাদ, সে বের করেছে। সীমান্ত তুমি কিভাবে বের করলে আমার একটু বলো তো দেখি। সামনে এসো, সামনে এসো, খাতাটা নিয়ে এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তুমি কি করেছিলে তো ওইটা বের করতে গেলে তুমি এদের সবার সামনে বলো যে কিভাবে করেছো। ওই প্রতি বর্গমিটার কতজন বাস করে ওইটা নিয়ে তারপরে এই প্রতি ক্ষেত্রফল দিয়ে ভাগ করেছে, করে সে বের করেছে 1981 সালে 609 জন মানে প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যা ছিল, ঘনত্ব ছিল। সবাই আবার একটু হাত তালি দাও। এবার আমি তোমাদের একটা মানে বাসার মানে এখন সবাই মিলে আমরা যে কাজটা করতে পারি, বসো যে আমরা যে কোনো বিষয়, যে কোনো এলাকার
জনসংখ্যার ঘনত্ব বের করতে পারি। যে কোনো জায়গায় যেমন তোমাদের এই এলাকা কি সারাতলা না? সারাতলা এলাকায় ওই এই এলাকাটার আয়তন আগে তুমি ঠিক করবা যে এই এলাকার আয়তন এত, অর্থাৎ ক্ষেত্রফল এত এবং জনসংখ্যা এত আছে, তুমি ঘনত্ব বের করতে পারো। পারবে না এখন সবাই? অর্থাৎ জনসংখ্যার একটা নির্দিষ্ট এলাকার জনসংখ্যার ঘনত্ব বের করতে গেলে তোমাকে কি করতে হবে? যে ওই এলাকার ক্ষেত্রফলটাকে বের করতে হবে। ক্ষেত্রফলটা কি করে বের করবে? দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পরে তোমাকে আর কি করতে হবে? মোট জনসংখ্যা নিতে হবে। এটা নিলে তুমি যে কোনো একটা পাড়া, যে কোনো একটা গ্রাম, যে কোনো একটা শহর, এভাবে তুমি যে কোনো ভাবে ওই জনসংখ্যার ঘনত্বটা বের করতে পারবে। এখন আমি তোমাদের কাছে একটা কাজ দিব তোমাদের সবাইকে। তোমাদের সবার উদ্দেশ্যে একটা কাজ আছে। কাজটা হচ্ছে একটু পড়তে হবে, যে 93 পৃষ্ঠা বের করছিলাম না, এই 93 পৃষ্ঠাটা একটু পড়ো তো দেখি। এই এখান থেকে পড়ো, যে 1800 সালের শুরুর দিকে এখান থেকে পড়া শুরু করো। 2 মিনিট সবাই 2 মিনিট জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি কি সমস্যা হয় আমি দুইজনের কাছ থেকে এবার শুনবো, সেটা লিখবো। সেটা কি করবো? সেটা তোমাদের কাছে শুনে আমি বোর্ডে লিখবো। আব্দুর রহমান বলো তো দেখি। খাদ্যের সমস্যা হয়। 2 বাসস্থানের সমস্যা হয়। 3 চিকিৎসার সমস্যা হয়। 4 শিক্ষার সমস্যা হয়। আর কি? আর বাসস্থান বলেছি না? খাদ্য, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, বস্ত্র। আব্দুর রহমান, এই যে তুমি যে কথা বললে এগুলো তো মানুষের মৌলিক চাহিদা। তার মানে জনসংখ্যা বৃদ্ধি পেলে মূলত আমাদের মৌলিক চাহিদার উপরে সমস্যা আছে। সবাই হাততালি। ভেরি গুড। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আমাদের আব্দুর রহমান সঠিকভাবে বলে দিয়েছে। সেটা কি? যে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের সম্পদের চাহিদা কোথায় সমস্যা হচ্ছে, কোন জায়গায় আমাদের সম্পদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, সম্পদ মানে সমস্যা সৃষ্টি হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি কি সমস্যা আমরা ফেস করছি, তাই না? আব্দুর রহমান চমৎকার বলেছে যে খাদ্য, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এই কয়টা জিনিসে আমাদের মূলতই সমস্যা হচ্ছে। এছাড়াও আরো অনেক সমস্যা হয়, যেটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আরেকটা জিনিস শিখলাম তাহলে আজকে কি? এবার আমাদের অহনমা জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটা বলো। মোট জনসংখ্যা ভাগ ক্ষেত্রফল। আমরা অহনার জন্য একটা হাততালি দিই। আমরা যখন দেখলাম যে মোট জনসংখ্যা দিয়ে আমি যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ দিই তাহলে আমার জনসংখ্যার ঘনত্ব বেরিয়ে যাবে। আচ্ছা বলছো, ধন্যবাদ। আচ্ছা এখন একটা প্রশ্ন, জনসংখ্যার ঘনত্ব যত বাড়বে তত আমাদের চাহিদা বাড়বে না? একটা জায়গা মনে করো বিশাল এলাকায় জনসংখ্যা যদি কম থাকে সেখানে একটা চাহিদা কম থাকবে, কিন্তু জনসংখ্যা যদি বাড়ে চাহিদা বাড়বে। আমাদের এই মৌলিক সমস্যাগুলোই সমস্যা হবে। তাহলে আমরা আজকে ক্লাসে কি শিখলাম? এক বাক্যে কে বলবেন? আমরা আজকে ক্লাসে কি শিখলাম? আমরা সীমান্ত বলবো না যে আমাদের হ্যাঁ মানুষের চাহিদা এর সম্পর্ক বৃদ্ধির সাথে চাহিদার কি সম্পর্ক? এক।
আরেকটা শিখলাম জনসংখ্যার ঘনত্ব কি। এখন তোমাদের বাড়িতে একটা কাজ তোমরা করবা। কি কাজ করবা? দেখো এই কাজটা আমরা এখানেও করতে পারতাম, কিন্তু সময় সংক্ষেপের কারণে আমরা এই যে একটা ছক আছে দেখো তো সবাই বইতে, পৃষ্ঠায় 61 সাল থেকে 22 সাল পর্যন্ত যে জনসংখ্যা দেয়া আছে, এই জনসংখ্যার ঘনত্ব তোমরা বের করার চেষ্টা করবা। জনসংখ্যার ঘনত্ব বের করবা এবং দেখবা যে আসলে কত মজার একটা বিষয়। সূত্র কি? সূত্র কি? দেখো মোট জনসংখ্যা ভাগ ক্ষেত্রফল। আর জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি কি সমস্যা হয় সেই সমস্যাগুলো আমি এখানে আমাদের আব্দুর রহমান বলেছে সেটা আমরা তুলে দিয়েছি। বসে বসে অনেক ধন্যবাদ। আমাদের মূল বিষয় হচ্ছে আজকের এই কি বলে আজকের এই পরিবর্তনশীল বিশ্বে যখন জনসংখ্যার ঘনত্ব বাড়বে তখন আমাদের মৌলিক চাহিদার পরিমাণ বাড়বে। আর এই সীমিত সম্পদ দিয়ে এই মৌলিক চাহিদা পূরণ করা কি সম্ভব? তার জন্য যেসব কর্মপ্রথা আমাদের দরকার সেগুলো পরবর্তী ক্লাসে আমি সেটা নিয়ে আলোচনা করব। আজকের বিষয় ছিল যে জনসংখ্যা। দেখো তুমি প্রথমে আমি বলেছিলাম জনসংখ্যা বৃদ্ধি ও মানুষের চাহিদা, বৃদ্ধির সাথে মানুষের চাহিদা কি সম্পর্ক আর জনসংখ্যার ঘনত্বটা কি। তাহলে এই বিষয়ে কারো অস্পষ্টতা আছে কি? না। সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে এই যত তুমি দেখবা যে রাস্তাঘাটে আমরা যখন যাই একটা ভ্যানে কতগুলো উঠে চলে যায়। আচ্ছা যদি জনসংখ্যা কম থাকতো তাহলে মানুষের কি হতো? প্যাসেঞ্জারই কম থাকতো। হ্যাঁ, যাতে গাড়ির ভিতরে অত ভিড় হতো না। বাড়িতে দেখবা অনেক পরিবারে ঘর আছে একটা, ঘর আছে কয়টা? একটা। সদস্য আছে 10-12 জন। তাহলে ওই একটা ঘরে কিভাবে থাকে? এটা হচ্ছে জনসংখ্যার সাথে আমাদের চাহিদার একটা বিরূপ মানে বিপরীত সম্পর্ক। জনসংখ্যা বাড়বে চাহিদা বাড়বে, জনসংখ্যা কমবে চাহিদা কমবে। মানে দেখো কত সুন্দর একটা বিষয়। তো আজকের ক্লাসে কারোর অস্পষ্টতা যদি না থাকে আমি আজকের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।